আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সেনাবাহিনীর জায়গায় বিনা অনুমতিতে মেয়াদ সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও মঞ্চ রাখা এবং তারপর সেনার তরফ থেকে জানানো হয়েছে কলকাতা পুলিশকে, জানানো হয়েছে তৃণমূলকে, তারপরেও মঞ্চ তারা না খোলায় সেনা মঞ্চ খোলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি ছুটে যান ধর্মতলায়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, কি বলেছিলেন দেখুন। ঘটনা ঘটিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে। আজকে স্টেজটা বাঁধার পর সেনাবাহিনীর চাপে পড়ে মঞ্চ খোলা হচ্ছে। ডরিনা ক্রসিং এ পাল্টা মঞ্চ ধর্ণা কর্মসূচি, আজ ব্লকে ব্লকে প্রতিবাদ দুপুরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সেনার জায়গায় সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও মঞ্চ রাখা, তারপরেও হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। কি বলেছেন এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুগতে হবে। আপনি যে বলছেন 200 জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে, তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন, আমি ইতিমধ্যে এক চ্যানেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি। আমি রাজনাথ সিং, সিবিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে। সেম মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। গতকাল তিলোত্তমায় যে ঘটনা দেখেছে গোটা বাংলা, দেখেছে দেশ। সেনার জায়গায় বেআইনিভাবে মঞ্চ বেঁধে রেখে দেওয়া, সেই মঞ্চ খোলার পর সরাসরি হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা কি বলছেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো লজিক খুঁজতে যাবেন না, তাহলে হজবরলতেও আপনাকে লজিক খুঁজতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লজিকহীন মুখ্যমন্ত্রী, লজিকহীন পলিটিশিয়ান। ওনার লজিক মানেন না, বিজ্ঞান মানেন না, কিচ্ছু মানেন না, নিয়মকানুন মানেন না, ভারতবর্ষের সংবিধান মানেন না। উনি ভেবে নিয়েছেন গোটা পশ্চিমবঙ্গটা ওনার জমিদারি, পৈতৃক সম্পত্তি। সেই পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানের হায়ার করে নিয়ে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি 200 ভারতীয় সেনা পালিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে মিস ইউজ হচ্ছে। ওনার পাকিস্তানে যাওয়া উচিত, আসিফ মুনিরের সাথে সাহায্য করা উচিত ওনাকে। ভারতীয় সেনা কাউকে ভয় পায় না, ওনার মতো লোককে তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। ভারতীয় সেনা সাংবিধানিক পদগুলোকে সম্মান করে, সেটা তৃণমূল কংগ্রেস মানেন না বা তৃণমূল কংগ্রেস করে না। সে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই। শুধু ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতীয় সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তো খালি বাংলা তো জানি না, আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে, আমাদের নেতাদের সমস্যা আছে। আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে 2500 বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা 4টে খণ্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, যার মুখমন্ত্র লেখা কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন, ওই বইটা আসবার পরই আমরা এই নিয়ে বড় মন্তব্য করতে পারি। সেনার জায়গায় এভাবে মঞ্চ বেঁধে রাখা যায়? প্রশ্ন বিভিন্ন মহলের। ভারতীয় সেনার প্রাক্তন কর্তা বিভাস রায়চৌধুরী কি বলেছেন এই প্রসঙ্গে দেখুন। একটি সাংবিধানিক পদ, সেইখান থেকে উনি দলের মুখপাত্রের মতো কথা বলবেন, এটা অত্যন্ত দুঃখজনক। একজন মুখ্যমন্ত্রীকে দেখে সেনাবাহিনী পালিয়ে গেল, এটা অত্যন্ত হাস্যকর মন্তব্য। আর সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করে না, সেনাবাহিনী দেশের হয়ে কাজ করে। গতকালের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনীর যে এলাকা, সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গেলে যে পারমিশন লাগে, আমি যতদূর জানি সেই পারমিশন 31 আগস্ট পর্যন্ত দেওয়া ছিল। সেনাবাহিনী তারপরেই হস্তক্ষেপ করেছে এবং ওই এলাকা খালি করানোর জন্য ওদেরকে বলা হয়েছে। সেনার জায়গায় মঞ্চ বাঁধা, সময় ফুরিয়ে গিয়েছে মঞ্চ বেঁধে রাখা। সেনা খুললে হুঁশিয়ারি মমতা ব্যানার্জি। এ প্রসঙ্গে কি বলেছেন প্রাক্তন সাংসদ বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কি বলছেন
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। দেখুন। রাজ্য চালাচ্ছে, স্বাধীনতা বোধ কি তা জানা উচিত। সেনাবাহিনী কখনো কোনো রাজনৈতিক দলের শত্রু হতে পারে বলে আমি মনে করি না। সেনাবাহিনী রাষ্ট্রের বাহিনী, সেনাবাহিনী আমাদের সকলের গর্বের অহংকারের। সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের কোনো আন্দোলন এই ভারতবর্ষে কখনো কেউ করেছে বলে আমার জানা নেই। তাই এইসব আন্দোলনের মাথাও নাই, মুন্ডুও নাই, নেই কাজ তো খই ভাজ, এটাই হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলায় চাকরির দরকার, স্বাস্থ্যের দরকার, শিক্ষার দরকার, শিল্পের দরকার। তখন এই রাজ্য কোন পথে বাংলাকে নিয়ে যেতে চলছে সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আরো বেশি করে পশ্চিমবঙ্গে রিক্রুটিং সেন্টার করা দরকার, যাতে সেনাবাহিনীতে বাংলা অনেক বেশি যুবক ভর্তি হতে পারে। যাদের ন্যূনতম লজ্জা নেই তাদের তালিকায় মমতা ব্যানার্জির নাম প্রথমে দিকেই থাকবে। গতকাল উনি যেভাবে বলেছেন সেনারা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছেন, তো আমার তো মনে হয় যে উনি পাকিস্তানের ভাষায় কথা বলতে অভ্যস্ত। এই ধরনের মন্তব্য শুধু দেশ বিরোধী শক্তিকে উৎসাহিত করা নয়, আমার মনে হয় ভবিষ্যতে পাকিস্তানের পক্ষ থেকে ওনার জন্য ডাকও আসতে পারে। কেননা উনি যেভাবে বলছেন সেনা পালিয়ে যাচ্ছে ওনাকে দেখে, ন্যূনতম লজ্জাবোধ নেই এই মুখ্যমন্ত্রী। ভারতীয় সেনা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য এ প্রসঙ্গে কি বলছেন প্রাক্তন নৌসেনা কর্তা বিমল চন্দ্র। দেখুন। সেনাবাহিনী কখনো কারোর হাতের পুতুল হতে পারে না। সেনা যখন কাজ করে জেনে রাখবে, তাদেরকে উপর মহলের থেকে যদি কোনো অর্ডার না আসে, ইন্ডিভিজুয়ালি কেউ কখনো কোনো কাজ করতে পারে না। সুতরাং তাদের কাছে অর্ডার এসছে, সেই অর্ডারটাকেই তারা কাজ করেছে। সুতরাং আমরা ডিফেন্সের যেহেতু রিটায়ার্ড, আমাদের সেখানে কোনো এখতিয়ার নেই কিছু সম্বন্ধে বলা। কারণ আমরা এইটুকু জানি যে ইস্টার্ন কমান্ডার আছেন, ইস্টার্ন কমান্ডার অফিসার ইনচার্জ আছেন, ওনার উপর সম্পূর্ণ দায়িত্ব। উনি যেভাবে উপর থেকে অর্ডার পাবেন সেভাবে কাজ করবেন। এটা কোনো সিভিল সার্ভিস নয় যে নিজের ইচ্ছে মতো বা খুশি মতো কোনো কাজ করতে পারে। শুনলেন প্রাক্তন নৌসেনা কর্তা। রাজ ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেনার জায়গায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ বাধা, তারপরেও সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে সেই মঞ্চ খোলায় সরাসরি নিশানা। মমতা ব্যানার্জি নিশানা করছেন বিজেপিকে, ভারতীয় সেনাকে সরাসরি। যে ভাষায় তাকে দেখে 200 সেনা পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করছেন, দেশের ইতিহাসে এ মন্তব্য নজিরবিহীন। চাপে পড়ে আজ মঞ্চ খুলছে তৃণমূল কংগ্রেস। দরিনা ক্রসিংয়ে পাল্টা মঞ্চ বাঁধার প্রক্রিয়া শুরু, আর সেনার জায়গা থেকে মঞ্চ ডেকোরেটর দিয়ে খোলানোর কাজ শুরু। আজ সকাল থেকে সেই ছবি সামনে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।